সুপ্রভাত সকলকে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমার পরিবারে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল দেখো বিছানাটা রেডি করার মাধ্যমে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো আজকে বিছানা চাদরটা কাচবো, তার জন্য অন্য একটা চাদর পেতে নিলাম আর কি। আর ছেলে এখন যেহেতু মানে খুবই হিস্ট্রিসি করে দেয়, তার জন্য এক সপ্তাহ হয়ে গেলে না চেঞ্জ করে দিতে হয়, না হলে আর ব্যবহার করা যায় না। আর এমনিতে তো বিছানার নিচে তোমাদেরকে দেখিয়েছিলাম বেড ক্লথ তো পেতেই নিয়েছি, তার কারণে এখন আরও বিছানা চাদরটা আরও তাড়াতাড়ি করেই তুলে মানে চেঞ্জ করতে হয় একটু ঘন ঘনই। তো যাই হোক, বিছানাটা তোলার পরে আমি এখন ছেলেকে খাওয়াবো। তো দুধটা ফুরিয়ে গিয়েছিল, তো নতুন প্যাকেটের দুধ রয়েছে, তো সেটাও ঢালতে হবে। তো কাজগুলো মনে হয় যে কোনো কাজই না, কোনো গুরুত্বপূর্ণ না, কিন্তু এইগুলো কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে। এখানেও সময় যায়। একটা মানে দুধের প্যাকেট খুলে দুধটাকে মানে ঠিকঠাকভাবে ঢেলে রেখে দাও, সেখান থেকে যেহেতু খাওয়াতে হবে। তো চলো আমি ছেলেকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। রায়ন বাবুর কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এত গরম না, নিচে বসেছিল তাই খাটের পরে তুলে দিলাম। চাবি নিয়ে নিচে বসে খেলছিল। প্রত্যেক দিন যে কতবার বের করে চাবি, আর কতবার খেলা করে। বাবা বলো, এত গরম লাগছে আমার, খুব কষ্ট হচ্ছে। সারাদিন তো ওকে জামা কাপড়ই পরাই না, শুধু এই ভিডিও করবো বলে একটু পরালাম, তাই ওর গায়ে হাত দেওয়া যাচ্ছে না, এত গরম, ঘেমে যাচ্ছে। আর কাজল টাজল তো কিছুই পরাচ্ছি না। মুখে দেয় না বাবা, এই যে মুখে দেয় না বাবা। রায়ান মুখে দেয় না, চাবি মুখে দিতে নেই, চাবি মুখে দিতে নেই, দিতে নেই, চাবি দিতে নেই মুখে, মুখে দেয় না। বলে দেখো আমি ঝুতকু বেঁধেছি, ঝুতকু, বলে গলায় আমি ঝুতকু বেঁধেছি। মুখে দেয় না বাবা, দেয় না, মুখে দেয় না, দিতে নেই, মুখে দিতে নেই। তো ছেলেকে খাওয়াচ্ছিলাম, তখন মা এদিকে রুটির তরকারিটা বসিয়ে দিয়েছিল। তারপরে ওকে খাইয়ে উঠে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর রুটি করে নিয়েছি, মা আর আমি দুজনে মিলে। আর এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর এটা আমি মেয়ের জন্যই আর কি গুছিয়ে রাখছি, ওকে দেবো। কিন্তু ও তো সবজি খাবে না, ও শুধু গ্রেভি দিয়েই হয়তো একটু ওই একটা রুটি খেয়ে নেবে। আর দুপুরে আবার রান্নাবান্না আছে। তো দুপুরবেলা আজকে সানডে, আজকে আমাদের চিকেন আনা হয়নি, আনা হয়েছে যে মৌরলা পুঁটি মাছ, আর এদিকে আছে সিজনারি ইলিশ মাছ। আর এই দুই পদের মাছই দুই রকমভাবে রান্না হবে, রান্না করে আমার বড় বাসুরের কাছে পাঠানো হবে। আমার শ্বশুরমশাই আজকে বড় বাসুরের কাছে যাবেন, তো উনি এই দু পদের মাছই রান্না করে পাঠানো হবে, উনি নিয়ে যাবেন। আর এদিকে দেখো আমাদের এই যে গাছের লেবু, এত লেবু হয়েছে আমরা খেয়ে শেষ করতে পারছি না। এই লেবুগুলোও বড় বাসুরের কাছে পাঠানো হবে। আর এখন আমি মেয়ের জন্য, ছেলের জন্য না এই যে মৌসম্বি কেটে নিয়েছি। আর মেয়েও এখন এমন হয়েছে মানে ভাইয়ের দেখা দেখি নিচে বলবে যে আমি এইভাবে খাবো না, ভাইয়ের মতো আমাকেও রস করে দাও। তো ওই দুজনকেই আর কি রস করে ভাগ করে দিয়ে একসাথে করে নিই, তারপরে ভাগ করে দিই। বেদানা দিয়ে আর লেবু দিয়ে একসাথেই রস করব, করে ওদের দুজনকে দিয়ে দেবো। তারপরে আমি জামা কাপড় মাখিয়ে রেখে এসেছি, সেইগুলো কেচে উপরে যাব। সময় হয়েছে সকাল 12:30, এখন 12:30 বাজে। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এই যে জামা কাপড়গুলো কাচলাম, এখন এগুলোকে মেলে দেবো। ওয়েদারের অবস্থাও ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে, মেয়েকেও ডাকছে। এই দেখো সব মেলে দিয়ে আছে, কিন্তু ওয়েদার তো একদমই ভালো না, কি হবে জানি না। তো আকাশে কেমন মেঘলা মেঘলা। আর এদিকে দেখো, তোমাদেরকে দেখাই, দেখো মেঝে যে বেগুন গাছগুলো লাগাচ্ছে টবে। শীতের সময় টবগুলো আনা হয়েছিল না ফুলের জন্য, তো এগুলো ফাঁকা ছিল, তো এই যে বেগুন গাছ বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো শশা গাছ, এই যে এইভাবে করে দিয়েছে, শশাও হবে আর কি, তার জন্য অনেকগুলো শশা গাছ লাগিয়েছে। আর এই যে দেখো আমাদের লেবু গাছ, লেবু গাছে এত লেবু হয়েছে না, লেবু এমনিই হচ্ছে, পেকে যাচ্ছে, খাওয়া হচ্ছে না, কত খাবো। একদম তরতাজা হয়ে গেছে লেবু গাছটা। চলো দেখো আকাশের অবস্থা কেমন মেঘলা। জামা কাপড়গুলো তো এখানে মেলে গেলাম, কি হবে জানি না, ভাবছি গামলাটা রেখে যাব, যখনই বৃষ্টি আসবে না গামলার মধ্যে তাড়াতাড়ি করে গামলার মধ্যে রেখে দেবো। আর এইগুলো গামছা দুটো নিয়ে যাই, স্নান করতে লাগবে। আর এই গামলাটা এখানে থাক, বৃষ্টি আসলে গামলার মধ্যে সব দৌড়ে এসে ভরে রেখে দেবো। চলো নিচে যাব, স্নান করব। তো নিচে স্নান টান করে এসে দেখো আমি পুজোটা দিয়ে নিলাম। আর আজকে শশা দিয়ে পুজো দিয়েছি। গোপাল বাবাকে খুব কম হয় যে শুধু নকুলদানা বাতাসা দেওয়া হয়,
আর এদিকে চলো তোমাদেরকে এখন রান্নাটা দেখাই। দেখো মা রান্না করেছে বেগুন দিয়ে যে পুঁটি মাছ রান্না করেছে, আর হচ্ছে ইলিশ মাছের ঝাল। তো এটাতে টিফিন বক্সে তো তুলে রাখা হয়েছে, বাবা নিয়ে যাবে তার জন্য। আর ইলিশ মাছটাও মা আলাদা করে রেখে দিয়েছে গামলাতে, আর আমাদের বাড়িতে খাওয়ার জন্য আলাদা করে রেখেছে। তো চলো ইলিশ মাছের ঝালটাও একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো আমাদের গুনে রাখা হয়েছে 5 পিস দুপুরের জন্য, আর বাদ বাকিটা বড় ভাসুরের বাড়িতে পাঠানো হয়েছে। আর এখন খাওয়া দাওয়ার পরে দেখো এখন 4টে মতো বাজে। তো আমি এখন এই যে কুর্তিগুলো না তোমাদের দাদাভাই এসেছিলো, তো আমার জন্য নিয়ে এসেছে ও পছন্দ করে, কিন্তু সাইজটা একটু বড় হয়ে গেছে। তার জন্য আমি ফিটিংস করতে দিতে যাব পাশের বাড়িতে, ও সেখানে আর কি ওরা সেলাই করে আর কি, সেখানেই যাব। আর কোনো জিনিস দেখবে বেশি মানে ঢিলা হলে না ভালো লাগে না, একটু ফিটিংস হলেই বেশি ভালো লাগে। আর এমনি গরমে একটু লুজ পড়লে অসুবিধা হয় না, কিন্তু এই দুটো অতিরিক্ত লুজ হয়ে গেছে, তার জন্য একটু স্টিচ করিয়ে নেব। আর এদিকে দেখো আমার মামাতো বোনের যে আমার বিয়ে হলো, তার ওর শ্বশুরবাড়ি থেকে আমার মাকে প্রণামী দিয়েছিল। তো আমার মা বলছে এই শাড়িটা তোকে বেশি ভালো লাগবে, আমাকে ভালো লাগবে না, তুই এটা নিয়ে নে। তো বাবা এসেছিলো তখন মায়ের শাড়িটা পাঠিয়ে দিয়েছিল। তো ভাবলাম ওই বাড়িতেই, যে বাড়িতে স্টিচ করাতে যাব ওরাও ব্লাউজ করে, তো আমি ওখান থেকে ব্লাউজটা করি। তো ওখানে আমি দিতে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি করে নেওয়াই ভালো, কখন আবার প্রয়োজন হয়ে যায় শাড়ির, তো একবারে সব দিয়ে আসবো। তো চলো আমি দিয়ে আসি। তো সারাদিন তো তোমাদের সাথে কথাই বলা হয়নি, বাবা টিপটা কত উঁচুতে পড়েছি আমি, ঘেমে নেবে না চলে যাচ্ছে উপরে। আজকে এত পরিমাণে গরম কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড গরম। তোমাদের কেমন গরম লাগছে তোমরা মানে জানিও, বুঝতেই পারছো। মানে এতদিন পরে না আবার সেই যে গরম পড়েছে। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 7টা। তো তোমাদের সাথে সারাদিনে কথা বলিনি, ক্যামেরার পেছন থেকেই সব দেখিয়েছি, সামনেই আসিনি। তো এখন এলাম একটু, আর এখন যাব গিয়ে সন্ধ্যাবেলা যা কাজকর্ম থাকে সবই করতে হবে। তো ভাবলাম সারাদিন যাচ্ছি, তো ভাবলাম সারাদিন তোমাদের সাথে যখন কথা হয়নি এখন একটু কথা বলি। একদমই মানে তোমাদের সাথে কথা না বললে, ক্যামেরার পেছনে দাঁড়ালে মানে কথা বললে কেমন লাগে, তাই না? তো চলো বাইরে যাই। আর মেয়ে এখন বলছে একটু চাউমিন খাবে, তো সেটাও একটু করবো। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো মেয়েকে দিয়ে দিলাম, আর আমি নিয়ে নেব বাদবাকিটুকু, কারণ মা মেজদা কেউই খাবে না, আর যেটুকু ছিল সেটুকু আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা এখন সময় হয়েছে রাত 10টা, আর দুপুরে যে রান্নাবান্না ছিল তাই সব কিছু আছে। সব কিছু বলতে পুঁটি মাছের ঝালটা আছে, দুপুরবেলা আমরা ইলিশ মাছ দিয়ে খেয়েছিলাম, পুঁটি মাছটা খাওয়া হয়নি। শুধু যা ভাসুর বাড়িতে পাঠানো হয়েছে 2 রকম মাছই। আর একটা মানে ইলিশ মাছ দিয়ে আমরা খেয়েছিলাম, আর রাতের জন্য পুঁটি মাছটা রেখে দিয়েছি। তাও এখন সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে। আর যেহেতু চাউমিন খেয়েছি খুব একটা বেশি খিদেও নেই, তো শুধু ভাত রান্না করেছি। আর এখন তেমন আর কিছু শেয়ারিং নেই এখন। আর কি বলবো, মানে খাওয়া দাওয়া করে শুতে হবে, কারণ কালকে সকালবেলা মেয়ে স্কুল আছে। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো গুড নাইট সবাইকে, টাটা।